একসাথে গোল হয়ে বসে খাবার খাচ্ছেন কয়েকজন। মনে হতে পারে এটি কোনো হোটেলের চিত্র, যেখানে বসে মনের তৃপ্তিতে খাবার খাচ্ছেন তারা। কিন্তু না, জায়গাটা রাজধানীর নিউজ কার্টনের ফ্লাইওভারের নিচে। কামরুল হাসান অটোরিকশা চালক। বিগত ৩ বছর থেকে এখানেই কাজের ফাঁকে সেরে নেন দুপুরের খাবার। কামরুল হাসানের মতো রিকশা ও সিএনজি চালক, পথচারী, অসহায় হতদরিদ্র সহ সবাই এখানে আসেন একবেলার খাবার খেতে, কেননা এখানেই মেলে বিনামূল্যে একবেলার খাবারের নিশ্চয়তা। খাবারে সবজি খাওয়ায়, ডিম খাওয়ায়, হ্যাঁ, যেমন মাছ খাওয়ায়, আবার বিরিয়ানি ভাত খাওয়ায়, হ্যাঁ, যেমন এক সপ্তাহ ভিতরে 7 রকমের খাওয়ান খাওয়ায়। আজকে ডাল ভাত খাওয়াইছে, আবার কালকে মনে করে পোলাও খাওয়াইবো, এরপর দিন আবার সবজি, হ্যাঁ, এরকম ভাবে খাওয়াই। এদিকে ভাল লাগে দেখে, বাসা বাড়ির মতন খাওয়ানটা ভাল লাগে দেখে আসি খেতে। সবার জন্য খাদ্য, এই মূল উদ্দেশ্যকে মাথায় রেখে গত 4 বছর যাবৎ এই জায়গাতে শাহবাজ ফাউন্ডেশনের আয়োজনে দস্তরখান বিনামূল্যে খাবারের এই আয়োজন করে আসছে। পথে থাকে যারা ঠিকমতো খাইতে পারে না, এদের জন্য আমরা অনেক দিন ধরে এই কাজটা করে আসতেছি এবং আগামীতেও করার জন্য আমরা আসছি। আমাদের যে এই ফাউন্ডেশন, ওনারা অনেক অনেক প্রত্যাশা এবং গরিব দুঃখিনী লোকের তাই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের জন্য কাজ করতে নিজের মনের তাগিদে এখানে স্বেচ্ছাশ্রম দেন অনেকেই। এই কাজে যে মানুষের গরিব দুঃখী মানুষের পাশে একটু আর কি যতটুকু আমরা পারি দাঁড়াই ওনাদের পাশে একটু সাহায্য করি। আর আসলে আমরা তো টাকা পয়সা দিই না, হুজুর দেয়, আর আমরা একটু মানে আমরা যেভাবে পারি আর কি ওইভাবে একটু হেল্প করি। এখানে অনেকদিন ধরে আর কি খাওয়ানো হয় আর কি। আমার ভাই আসে, আমরা দুইজন আর কি একসাথে মাদ্রাসায় পড়ি, পরে বই দিয়ে এখানে আসে, পরে আমি আর কি দেখি মানুষ দেখি সাহায্যের কাছে আর কি খাওয়া দাওয়া করাই দিয়ে যাই, সবকিছু আর কি করি। মানুষের জন্য এমন আয়োজন রাজধানীর আরো জায়গায় থাকা উচিত বলে মনে করেন এখানে খেতে আসা সবাই। আরো এরকম জায়গায় যদি বাংলাদেশে অনেক জায়গায় যদি কেউ যদি করে, মন থেকে যদি করে, তাহলে মাশাআল্লাহ অনেক ভালো। দেখা গেছে মানুষের দোয়া পাইবে, বুঝছেন? কথা হইলো যদি একটা মানুষের যদি আপনি খাওয়াইতে পারেন, গরিব মানুষ সারাদিন রাস্তায় থাকে, 3 বেলার থেকে 1 বেলাও যদি খাওয়াইতে পারেন, তাহলে আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে আপনার দোয়াটা পাইবেন। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।